সবসময় তো আপনারা আমার আম্মুর হাতে রান্না করা রেসিপি দেখেন, কিন্তু আজকে আমি আপনাদের দেখাবো আমার হাতে রান্না করা রেসিপি। এতক্ষণে তো আপনারা বুঝেই গেছেন আমি কি রান্না করতেছি। আমি রান্না করতেছি হচ্ছে নুডলস। আর আজকের নুডলস রান্নায় কিন্তু আমি কোনো ধরনের ডিম সবজি এগুলো কিছুই দিই না। এগুলো কিছু না দেওয়াতেও কিন্তু নুডলসটা খাইতে খারাপ লাগে না, অনেক ভালোই লাগছে। এগুলো দিলে আর একটু বেশি মজা হইতো, কিন্তু এগুলো ছাড়াও খাইতে খারাপ লাগে না, ভালোই লাগছিল। সো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি। দিস ইজ মি শাহজাহান মারিয়া ফ্রম আওয়ার কুলসুম সোয়ার। গুলো সিদ্ধ হওয়ার জন্য আমি ফার্স্টেই চুলায় পানি বসিয়ে দিয়েছি। তারপর যা যা কাটাকাটি করা লাগে তা কেটে নিয়েছি। তারপর একটা সিক্রেট সস বানিয়ে নিচ্ছি। আর এইভাবে সস বানিয়ে কিন্তু আমরা সবসময় নুডলসটা রান্না করে থাকি। আর এই সিক্রেট সসটা বানানোর জন্য এখানে দিয়ে দিয়েছি টমেটো সস, তারপর দিয়ে দিচ্ছি ওয়েস্টার্ন সস, তারপর এটার মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ চিনি। আর এখানে কিন্তু সয়া সসও ইউজ করা লাগতো, কিন্তু আমাদের বাসায় সয়া সস ছিল না, তাই আমরা দেই নাই। আপনাদের বাসায় যদি সয়া সস থাকে তাহলে কিন্তু অবশ্যই সয়া সস দিবেন। আর এখানে দিয়ে দিয়েছি নুডলসের ভিতরে যে মশলাগুলো থাকে ওইটা। তারপর এটাকে ভালোভাবে মিক্সড করে এক সাইডে রেখে দিয়েছি। আর এই নুডলসটা কিন্তু আজকে আমি চিকেন দিয়ে করব। সো চিকেনটাকে আমি ফার্স্টে ম্যারিনেট করে নিচ্ছি। আর চিকেন ম্যারিনেট করার জন্য এখানে ইউজ করেছি আদা বাটা, রসুন বাটা আর গোলমরিচের গুঁড়া। তারপর এটার মধ্যে দিয়ে দিয়েছি একটুখানি লবণ। তারপর এটাকে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এটাও ম্যারিনেট করা হয়ে গেলে এক সাইডে রেখে দিব। এক হাত দিয়ে রান্না করে আরেক হাত দিয়ে ভিডিও করা, এটা যে কত পরিমাণ কষ্টের কাজ, এটা যারা ভিডিও করে তারাই জানে। আম্মু তো সবসময় এক হাত দিয়ে রান্না করে আরেক হাত দিয়ে ভিডিও করে, কারণ আমরা তো সবসময় বাসায় থাকি না, আমরা স্কুলে থাকি। আর এর কারণে কিন্তু আম্মুর একাই ভিডিও করা লাগে। আর কালকে আমি আমার ভাইকে বলছিলাম যে আমাকে একটু ভিডিও করে দিতে, কিন্তু ওর এত পরিমাণ দাম বেড়ে গেছিলো, আমাকে একটু ভিডিও করে দেয়নি। আমার নিজেরটা নিজেরই করা লাগছে, কারণ আম্মু তো এখন অসুস্থ, আম্মু তো চাইলেও ভিডিও করে দিতে পারছে না। তাই আমি একটু কষ্ট করে নিজেই ভিডিওটা করেছি। আর এক হাতে ভিডিও করাতে কিন্তু ভিডিওটা একদমই সুন্দর হয় নাই, আর সব কিছু ভালোভাবে দেখাইতে পারি নাই। যাই হোক, আমার সব কিছু রেডি করার ডান। তারপর আমি নুডলসটাকে সিদ্ধ করে নিয়েছি। আর নুডলসটা সিদ্ধ করার সময় কিন্তু আমি একটু তেলও দিয়ে দিয়েছিলাম, যাতে নুডলস একটার সাথে আরেকটা না লেগে যায় তাই। তারপর নুডলসটা সিদ্ধ করে ধুয়ে রেখে দিয়েছিলাম এক সাইডে। তারপর কড়াই বসিয়ে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছিলাম। তারপর ওটার মধ্যে দিয়ে দিয়েছিলাম রসুন কুচি। তারপর একটু দিয়ে দিয়েছিলাম আদা রসুন বাটা। তারপর দিয়ে দিয়েছি ম্যারিনেট করে রাখা চিকেনগুলো। আর এখানে আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখন দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচি, মরিচ কুচি এবং টমেটো কুচি। তারপর সবগুলোকে আবারও একসাথে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এক হাতে ভিডিও করার কারণে আমি ভালোভাবে নাড়াচাড়া করতে পারছিলাম না, তাই ক্যামেরা অফ করে ভালোভাবে একটু নেড়েচেড়ে নিয়েছি। তারপর আবারও একটু ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। আর এখানে কিন্তু টমেটোটা না দিলেও হবে, আমাদের বাসায় ছিল তাই আমি দিয়ে দিয়েছি। যদি আপনাদের বাসায় না থাকে তাহলে নাও দিতে পারেন, কোনো সমস্যা নাই। তারপর এখানে দিয়ে দিচ্ছি যেই সসটা বানিয়ে রেখেছিলাম সেইটা। তারপর সেটা দিয়ে একটু ভালোভাবে মিক্সড করে দিচ্ছিলাম। আর এখানে কিন্তু আমি একটু পানি অ্যাড করে দিয়েছিলাম, মানে সসের বাটির মধ্যে কিন্তু অনেকগুলো সস লেগেছিল। আর এই সস থাকার কারণেই কিন্তু আমি বাটিটাকে একটু পানি দিয়ে ধুয়ে তারপর এই পানিটা দিয়ে দিয়েছিলাম। এতে করে চিকেনটাও সিদ্ধ হয়ে গেছিলো, টমেটোটাও গলে গিয়েছিল। তারপর এখানে দিয়ে দিয়েছিলাম একটু লবণ। তারপর লবণটা দিয়েও একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম। যাই হোক, আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কি করবেন, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন অ্যান্ড ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তারপর এখানে দিয়ে দিয়েছিলাম সিদ্ধ করে রাখা নুডলসগুলো। আর নুডলস দেওয়ার পরে কিন্তু আমি এক হাতে কোনোভাবে নাড়াচাড়া করতে পারছিলাম না, তাই ক্যামেরা অফ করে সুন্দরভাবে নাড়াচাড়া করে নিয়েছিলাম, মানে নুডলসটাকে মিক্স করে নিয়েছিলাম। আর এই তো এটা হচ্ছে ফাইনাল লুক, নুডলসের ফাইনাল লুক। এবং রেসিপিটা কেমন লেগেছে আপনাদের কাছে সেটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যাই হোক, আমাদের আজকের এই ভিডিওটি ছিল এই পর্যন্তই। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ সো মাচ গাইজ ফর ওয়াচিং দিস ভিডিও।